দাদা জি দাদা, কি অবস্থা? লাইভ শুরু করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে লাইভ। এখন আপনার কখন দোয়া শেষ হবে আর আমি কতক্ষণ বসে থাকবো? আরে না, কিছু কিছু গাড়ি পড়ে দেয় বুঝছেন হাসান ভাই, এত ফ্রেশ থাকে, মানে ইউজাররা অনেক ভালোভাবে গাড়ি চালায়, তারা খুব যত্ন করে রাখে। এই ক্ষেত্রে আমাদের আর কিছু করতে হয় না। এই যে জাস্ট দেখেন, 2 টাকা দামের শ্যাম্পু 2টা দিয়ে দিচ্ছি। 2টা দিয়ে দিচ্ছেন? অল ক্লিয়ার, মানে 4 টাকায় গাড়ি পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। এরকম মাঝে মাঝে পড়ে যায়, ঠিক আছে গাড়িগুলা, কিন্তু গাড়িটা অনেক মানে 8-10টা একোয়ার মতো না। কিন্তু দেখেন এটা কিন্তু এই অ্যালোরিংটা দেখেন, আমি অ্যালোরিংটা কিন্তু বারবার ধুচ্ছি। অ্যালোরিং দেখছেন অরিজিনাল জাপানি অ্যালোরিং। একোয়ার মধ্যে এরকম অ্যালোরিংটা আমি দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, এরকম জাপানিটা, এটা 100% জাপানিটা এবং 2 টোন কালার, ঠিক আছে। আপনার এই যে এই বডি কিটটাকে এটা জাপান থেকে আসছে? এটা 100% জাপান থেকে আসছে, শিওর 100% গ্যারান্টি। ভাই দেখেন এই যে 2 টোন বডি কি বলে অ্যালোরিং না? জি, এখানে হচ্ছে আপনার কালো, এখানে হচ্ছে আপনার এসএস বা কালো। একটা দারুন একোয়া হাইব্রিড গাড়ি ঢাকা মেট্রোতে আসছে। এই গাড়ি কেনার পরে খরচ করছে মাত্র সজীব ভাই কত? 4 টাকা। 2 টাকার 2টা শ্যাম্পু 4 টাকা। এই 4 টাকার শ্যাম্পু দিয়ে ধুইয়াই এটা ডিসপ্লের জন্য রেডি। এই দেখেন না, দেখেন ভেতরে দেখেন, দারুন, আসলেই দারুন, একদম মানে খুবই গুড কন্ডিশনের গাড়ি। আমি একোয়া অনেক দেখছি ভাই, একোয়ার মধ্যে এই জিনিস দেখি না। এটা দেখেন না, হ্যাঁ, এটা কি স্টার্ট করলে বের হয়? স্টার্ট করে বের হবে। চাবি কই গাড়িটার? এটা চাবিটা একটু নিয়ে আসেন তো, দেখি বের হয় কিনা। আর এটা সামনের লুকটা দেখেন ভাই, একোয়া হাইব্রিড 14 মডেলের একদম আনকমন একটা গাড়ি। জাপান থেকে বডি কিট আসছে, এটা অকশন পেপার চেক করবেন। এই বডি কিটটা জাপান থেকে তারপরে আপনার করে আসছে। এই গাড়িটা এবারে গেছে দেখছেন? আল্লাহ রে আল্লাহ, এই কত বড় রে! দেখেন, আবার বন্ধ করতো গাড়িটা, স্টার্টটা বন্ধ করতো। বিশাল বড় একটা অ্যান্টিনা দেখছেন, গাড়ি স্টার্ট করলে এটা বের হয়। এটা কি একদম জাপান থেকে দিছে? জাপান থেকে। এটা আবার স্টার্ট দাও, আবার স্টার্ট দাও। ওরে বাবা, হ্যাঁ, আবার 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 বন্ধ করো। দারুণ লাগতেছে সজীব ভাই, কঠিন একটা ব্যাপার। অনেকে করে কি এখানে লোহা লাগায় দেয় ঝালাই করে না, এটা হচ্ছে অরিজিনাল। ওই লোহা লাগাইলে হয় কি আপনার হচ্ছে সার্জেন হচ্ছে ডিস্টার্ব করবে, ঠিক আছে, বাট এটা তো ডিস্টার্ব করার উপায় নাই। এটা অটো, হ্যাঁ, এটা থাকাতে কিন্তু এটা গাড়ির অরিজিনাল, মানে জাপান থেকে আসছে। আপনি এই যে গাড়ি স্টার্ট করলে দেখছেন, এটা থাকার কারণে কিন্তু আপনি ড্রাইভিং সিট থেকে কিন্তু আপনার এই সাইডটা কিন্তু দেখতে পারবেন। ঢাকার জন্য এটা মানে খুবই জরুরি একটা জিনিস, মানে ওটা দেখা যাবে। গাড়ির মডেল বোধহয় 14 না? এটা 2014 মডেল, প্রজেকশন সহ। দেখছেন গাড়িটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনার একোয়া অনেক দেখছি, বাট এইটার মতো কিন্তু দেখি নাই। এটা ভাইয়া বডি কিটেড, মানে এখানে আসো, মাত্র 2 টাকার 2টা শ্যাম্পু দিয়া গাড়িটা ধুইয়া রেডি করছে। এটা এখন ডিসপ্লে হবে এবং গাড়িটা অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। আপনি যে দেখেন পুশ স্টার্টের গাড়ি, এটার যে মানে সিটগুলো আছে এটাও কিন্তু আপনার একটু আনকমন। দেখছেন এগুলা কি অরিজিনাল না সিট কভার ভাই? 100% অরিজিনাল, 100%। মানে এটা জাপান থেকে এই সিট কভার আসছে। আমার ওই মনিটর আছে না, মনিটরটা সহ জাপানিজ। এটাও জাপানিজ? হ্যাঁ ভাই। এটার মধ্যে কি জিপিএস বিল্ট-ইন থাকে নাকি? হ্যাঁ, জাপানিজ তো থাকবেই। একদম ফাটাফাটি কন্ডিশনের একটা গাড়ি। এবং এটার মধ্যে কিন্তু আপনার ইকো মোড আছে। এই দেখেন, ইকো মোড থাকলে হবে কি, এমনিতেই তো হাইব্রিড গাড়িতে তেল কম খায়, তারপর আবার ইকো মোড থাকলে আরো কম, 30 কিলো যাবে। এখানে আবার ইভো মোডও আছে। ওমা, এটা কি ফুল অটো, ফিচারসের শেষ নাই। গাড়ির সিলিংটা হচ্ছে বিস্কিট কালার, একটা আনকমন একোয়া গাড়ি। যারা একোয়া কিনবেন, একদম ফাটাফাটি কন্ডিশনের একটা একোয়া ঢাকা মেট্রোতে আসছে। এই গাড়িটা দেখতে আইসেন, গাড়িটা দেখতে আইসেন, কিনতে আইসেন না, এটা একটু দেখতে আইসেন ভাই। ভাইয়া এই যে আবার হাত দিবেন, আবার কি আনলক হয়ে যাবে। হ্যাঁ, দেন খুলেন। বুঝলাম না, মানে রিমোট হাতে থাকলে ওইখানে চাপ দিলে অটোমেটিক্যালি লক আনলক হবে? হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে। কঠিন, আমি যে হাত দিব, ও আপনি হাত ঢুকালে আপনার অটো আনলক? এটা থাকতে হবে, রিমোট থাকতে হবে। জি জি জি। দাদা গাড়িটা আসলেই অনেক ফ্রেশ। এটা কি আপনাদের কোনো কাজ করতে হয় না? ভাইয়া এটা আমাদের কিচ্ছু করতে হবে না। আমাদের তো আমাদের যখন আমরা গাড়িটা ফার্স্টে দেখে হচ্ছে মিডিয়ার মাধ্যমে খবর পাই, এরপরে আমার হচ্ছে টেকনিশিয়ান যে গাড়িটা চালায় দেখে শুনে বুঝে তারপরে বিআরটি থেকে কাগজ চেক করে অল কমপ্লিট করে আমি শোরুমে নিয়ে আসেন। জি, গাড়ির লোগোটা দেখেন, এই গাড়িটা অনেক ফ্রেশ, শুধু শ্যাম্পু দিয়ে ধুইছে এবং প্রত্যেকটা গ্লাস এবং লাইট এই গাড়ির এখনো অরিজিনাল জাপানিজ আছে, জাপানিজ। এবং এই যে বডি কিটটা সহ, এটা কিন্তু আপনার জাপান থেকে আসে। এই বডি কিটটা কিন্তু আপনার সব একোয়াতে পাবেন না, সামনে না শুধু চারদিকে, এটা সাইডে এবং চারদিকে। এবং টায়ারটাও কিন্তু অনেকটা লো প্রোফাইল টায়ারের মতো। আপনি একোয়াতে দেখেন তো এই অ্যালুমিনিয়ামটা পান কিনা, এটা অরিজিনাল জাপানের অ্যালুমিনিয়াম না সজীব ভাই? 100% জাপানি অ্যালুমিনিয়াম, 100% জাপানি অ্যালুমিনিয়াম, খুবই সুন্দর। এই ক্ষেত্রে কিন্তু মাইলেজটা অনেক ভালো পাবেন। তাই? হ্যাঁ, দেখেন গাড়ির ফ্রেশনেস দেখে আসলে আমি মুগ্ধ। আর এটা যে দেখবে সেই পছন্দ হবে। আপনারা আসেন, ইদানিং দেখতেছি ঢাকা মেট্রোর কালেকশন গুলা খুব দারুণ দারুণ। দাদা ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করি। ওনাদের বিজনেস পলিসিতে অনেক চেঞ্জেস আসছে এবং ওনাদের কালেকশনও চেঞ্জেস আসছে। ব্যাকডালাটা খুলেন দাদা, একোয়া গাড়িটা একটু দেখি। আজকের লাইভে আমরা কিন্তু আরো অনেক গাড়ি দেখাবো।
শোরুমে আরো অনেক গাড়ি আছে, সাথেই থাকেন। দাদা আমি একটু লাইটটা অন করে দিই। হ্যাঁ দেখেন এই গাড়িটার ভিতরের ফ্রেশনেস দেখেন। এই যে আপনার এটারে কি বলে দাদা, এটা কিন্তু আপনি দেখেন একদম নিট এন্ড ক্লিন, চিকচিক করতেছে, একদম ফ্রেশ। গাড়ির মডেল হচ্ছে 14, আপনারা তো 12-13 মডেলের একোয়া দেখে অভ্যস্ত। আর এই যে প্লেটটা দেখেন, এটা কিন্তু আপনার বিআরটি থেকে যে ডিজিটাল প্লেট দিছে ওইটার আগে যেটা গাড়িতে লাগানো ছিল, দেখছেন ঢাকা মেট্রো গ 436903। এইটা আপনার বিআরটির যখন নাম্বার প্লেট দিছে তখন আপনার এই যে এটা লাগানো হয়েছে, দেখি দাদা এই যে এটা লাগানো হয়েছে, লাগানোর পরে এটা মনে খুলে ফেলছে না, ওটাও রেখে দিচ্ছে, এটাও রেখে দিচ্ছে, সব রেখে দিচ্ছে, দেখছেন বিআরটির নাম্বার প্লেটের একবার অরিজিনাল কাগজটা এখানে আছে। আর একটা জিনিস দেখেন এই গাড়ির যে এই কভারটা আমি কিন্তু আসে, আমি দাদা এটার ফ্রেশনেস দেখে সত্যি মুগ্ধ। দেখেন এই যে টয়োটার যে স্টিকার, আপনারা এই গাড়ির ব্যাগডালা খুললে এটা যখন দেখবেন তখন আপনি বুঝবেন যে গাড়িটা কতটা যত্নে ছিল, কতটা যত্নে চলছে গাড়িটা। জি আশা করতেছি 14 মডেলের একটা বেস্ট একোয়া আপনাদেরকে আজকে দেখাইতে পারবো, এবং মনের মতো একটা গাড়ি, খুবই সুন্দর। আরে এটা যদি আপনি টান দিয়ে না ছেড়ে দেন এটা গেলে সব চলে যাবে সামনে। স্পেস দরকার, স্পেস দরকার, দেন সামনে সহায় দেন। এই দেখেন এবার এটার ভিতরে বইরা আপনি কত কিছু নিবেন, মার্কেট টার্কেটে গেলে তখন গাড়িতে জায়গার সংকলন দেখা যায়, তখন কিন্তু আপনার দেখা গেছে যে আবার আলাদা গাড়ি ভাড়া করা লাগে মাল নেওয়ার জন্য। এই পলি করে কিন্তু হচ্ছে আপনার এই নাম্বার ডিজিটাল প্লেটটা আসে, হ্যাঁ আসে এই যে সিল কালার করা, ওটা খুলে এটা লাগাই দিই। আসেন দাদা ইঞ্জিনটা একটু দেখাই দিই গাড়ির। হ্যাঁ গাড়ির ইঞ্জিন এখনো ধোয়া হয় নাই, শুধু বডিটা ধোয়া হয়েছে, তো আমরা ইঞ্জিনটা একটু দেখাই, তারপর আপনাদেরকে এটার দাম বলতেছি। 100তে 100% এটা পছন্দ হবে। যেই গাড়িটা কিনতে আসবেন সামনের গ্লাস পিছনের গ্লাস লাইট সব অরিজিনাল আছে, দেখছেন? হ্যাঁ দেখছেন চেহারাটা দেখছেন? এখনো এটা ভালো করে কিছু করাই হয় নাই, মোছা হয় নাই। আপনি যে এই মার্সেলটা দেখেন দারুন, 100% অরিজিনাল, সব কোনো কিছু চেঞ্জ হয় নাই। একটা হেডলাইট বলেন বা একটা মানে কোনো কিছু চেঞ্জ হয় নাই। আপনি উপরের স্টিকারটা দেখেন না, এই যে টয়োটার যে জাপানের থেকে স্টিকার দিচ্ছে এটা, তারপরে যে এটা, তারপরে এটা সবগুলাই উপরের হিটপ্রুফ দেখলেই আপনার গাড়ি পছন্দ হবে ভাই। ইঞ্জিনের হিটপ্রুফ দেখলে বুঝতে পারবেন গাড়ির বয়স কত হয়েছে, কত গরম হয়েছে, আর এটার কত রং জ্বলছে, দেখছেন? একটা রিকন্ডিশন গাড়ির ভিতরের চেহারা যেরকম থাকে ইঞ্জিন হিটপ্রুফের, এই গাড়িটার ওই রকমই আছে। দাদা নামান, আমার মনে হয় একোয়া হাইব্রিড এই জাপানিজ বডি কিট সহ এই গাড়িটা 100% আপনাদের পছন্দ হয়ে যাবে বডি কিটের জন্য এবং এটার অ্যালোরিং গুলার জন্য। বডি কিট, অ্যালোরিং এবং এটার যে আপনার যে পারফরমেন্স বা যে কন্ডিশনে আছে, যে কাউরেই পছন্দ হবে। এই গাড়িটা নিয়ে অনায়াসে 7 থেকে 8 বছর কিচ্ছু করতে হবে না। আমি বললাম তো মাইলেজ কেমন আসবে এটা পাওয়া যাবে? এটা মাইলেজ আপনি ঢাকার ভিতরে এটার মাইলেজ যাবে 23-24 1 লিটারে, 1 লিটার তেলে। আচ্ছা, এবং সামনের লুকটা একটু দেখাই। সামনের লুকটা দেখেন, এটা 43 সিরিয়াল, রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2019-এ বোধহয়, 2020-এ 19-এ হচ্ছে 42 পেয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 43 20-এ রেজিস্ট্রেশন করা। পুরো গাড়িটাই অস্থির, আমার দেখে খুব ভালো লাগছে। আপনারা যদি কেউ নিতে চান চলে আসেন। দাদা কত টাকা চাচ্ছেন এই গাড়িটার দাম? ভাইয়া এটা একটু এক্সপেন্সিভ জিনিস, এটা আর হচ্ছে আপনার বডি মানে এটা মনে আপনাদের কিনতে হয়েছে একটু বেশিতে, একটু বেশিতে কিনতে হয়েছে। এটা আমাদের প্রাইস পড়বে হচ্ছে 14,80,000 টাকা আস্কিং প্রাইস। অবশ্যই কিছু অনার করব, বাট একটা সেরা একটা একোয়া গাড়ি নিতে হলে আমাদের ঢাকা মেট্রোতে অবশ্যই আপনাকে আসতে হবে। জি, এটা মডেল কিন্তু 14, আবারও বলতেছি 13 না, কিন্তু আমরা ম্যাক্সিমাম 13 মডেলের ভিডিও করি। হ্যাঁ একোয়া গুলো 13 মডেল প্রজেকশন সহ 14,80,000 টাকা আস্কিং, আসলে দাম কমবে। বডি কিটটা পছন্দ হবে ভাই, জাপানের বডি কিট হ্যাঁ, এবং বডি কিটটা কিন্তু জাপান থেকে আসছে, একদম গাড়ির অকশন পেপারও আপনি ছবিতে এই বডি কিটটা মিলাই নেবেন, আর অ্যালোরিংটা মিলাই। নেক্সট আমরা কি দেখব দাদা? নেক্সট আমরা দেখাই হচ্ছে এই একটা অ্যালিয়ন গাড়ি, দেখেন কালো অ্যালিয়ন না? হ্যাঁ ব্ল্যাক কালার অ্যালিয়ন। এই গাড়িটা আমি এরপরে দেখাচ্ছি, কারণ এই গাড়িটাও কিন্তু আপনার হচ্ছে বডি কিট সহ মডেলিস্টের অরিজিনাল জাপানিজ মডেলিস্টের বডি কিট। এটাও কিন্তু আপনার অ্যালিয়নেতে কিন্তু এটা আপনি হচ্ছে পাবেন না, বডি কিট খুব বডি কিট আসে নাই, খুবই কম আসছে, এবং এটা কিন্তু তখনই কিন্তু এটা আপনার প্রাইস একটু বেশি। এটা মডেল কত দাদা? এটা মডেলটা হচ্ছে 2013 মডেল। আচ্ছা 13, জি 13 মডেল গাড়ি, বাট ভিতরে অনেক ফ্রেশ। থ্যাংক ইউ ঢাকা মেট্রোকে। ঢাকা মেট্রো ইদানিং অনেক চমৎকার কালেকশন নিয়ে আসে, আমার দেখতেও ভালো লাগে, দেখাইতেও ভালো লাগে। মডেল হচ্ছে 13, আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2019-এ। মডেল হচ্ছে 13, রেজিস্ট্রেশন 2019-এ। ভিআইপি নাম্বার ভাই, 4টা 6 নাম্বারটা দেখছেন, এদিকে তাকায় থাকতেই ভালো লাগে। 42 সিরিয়ালের 4টা 6, একবারে 4-6 66666। কত দাম এটা ভাই? এটা প্রাইস পড়বে হচ্ছে 25 লাখ টাকা, আস্কিং 25। তেলের গাড়ি টাকা, এটা সম্পূর্ণ তেলের গাড়ি। এটা হচ্ছে আপনার শুধু জাস্ট এই দুই সাইডের বাম্পারটা টাচ আপ করা আছে, আর কোনো কিছু কিন্তু করা নাই। বডি কিট এবং রিমগুলো দেখেন না, আর এটা কিন্তু এইটা বড়, কিন্তু আপনার হচ্ছে চাকাটা কিন্তু বড়, হ্যাঁ অ্যালোরিংটা কিন্তু বড়, অ্যালোরিংটা কিন্তু এই দেখেন। ওকে, বডি কিট সহ এলিয়ন 13 মডেল,
অরিজিনাল গ্লাস সামনে এবং হচ্ছে প্রজেকশন অসাধারণ কালেকশন লেখছেন বদিউজ্জামান সাইদুল ভাই, শহীদুজ্জামান সাইদুল ভাই, থ্যাংক ইউ। এটা কিন্তু প্রজেকশন হেডলাইট সহ। জি দাদা, এরপরে কোন দিকে যাবো বলেন? এরপর আমি আরেকটা অ্যালিয়ন আছে পাল কালার, পাল কালারে। এটা মডেল কত? এটা হচ্ছে 2014 মডেল এবং রেজিস্ট্রেশন 2016-তে। 14 মডেল 16তে রেজিস্ট্রেশন, পাল কালার। এটা হচ্ছে আপনার তেলের গাড়ি, বাট এটার ভিতরে বেস ইন্টেরিয়র। এটার ভিতর হচ্ছে পুশ স্টার্ট পাবেন, আবার এখানে এলিয়নের যে লাইটিং আছে, ক্রুজ কন্ট্রোলার আছে, চমকা। এদিকে দেখেন উডেন অপশন, এলিয়ন বিস্কিট কালার, দেখতেই ভালো লাগে। মডেল হচ্ছে 2013। এটা 2014 মডেল। 14 না? 14 মডেল। এটা রিমগুলো কিন্তু দাদা সুন্দর, এলো রিম। 14 মডেল, এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে বোধ হয়। জি 17 না? এটা রেজিস্ট্রেশন হচ্ছে 16-তে। 16-তে, হ্যাঁ, এটাও তেলের গাড়ি। এটা ভিতরে বেস ইন্টেরিয়র। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 26,80,000 টাকা। 26,80,000 টাকা। এবং এটাতে যে সিট কভার লাগাইছে এটা কিন্তু 2018, 17, 19, 20 ওই প্রিমিয়ামতে কিন্তু আপনার এই সিট কভার আছে, দেখেন সিট কভার গুলো খুবই দামি এবং খুবই চমৎকার, খুবই অ্যাট্রাকটিভ। গাড়ি ভালো ভাই, গাড়ি ভালো। বাকিটা আপনারা আইসা দেখেন, আমার কাছে আমার চোখে যেটা মনে হয় যে গাড়ি পছন্দ হবে, 100% পছন্দ হবে। এরপর আসলে একটু পিছনে যাই দাদা, এটা কি দেখাবেন? অবশ্যই দেখাবো। প্রিমিয়াম নাকি? এটা হচ্ছে প্রিমিও, এটা হচ্ছে 2013 মডেলের গাড়ি। এটা হচ্ছে সিলভার কালার। ভাই এই গাড়িটা আপনার হচ্ছে মানে 80% কালারই অরিজিনাল। আচ্ছা আচ্ছা। এই যে হেডলাইট গ্রিল, এটা কিন্তু 100% অরিজিনাল গাড়ির সাথে, ঠিক আছে। এবং কালারটা কিন্তু অরিজিনাল, হালকা টাচ আপ করা আছে, ভেতরে আছে অ্যাশ কালার। এই শোরুমের ওনার যিনি আমাদের জুবাইর ভাই কিন্তু বলে দিচ্ছে সব স্টাফদেরকে, যেই গাড়ি দেখাবা কাস্টমারকে মানে একদম অনেস্ট, মানে যা যা আছে তাই তাই বলবা, বেশি কিছু বলার দরকার নাই, মিথ্যা কিছু বলার দরকার নাই। এবং আমরা সত্য কথা বলে গাড়ি বিক্রি করবো, তাতে বিক্রি কম হোক সমস্যা নাই। একটা গাড়িতে টাচ আপ করা থাকবে, বাট কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে না, এটা লিখিত গ্যারান্টি দেবে ঢাকা মেট্রো। আচ্ছা, এই শোরুমের ঠিকানাটা একটু বলে দেন। রাত্রের হচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টি আছে আমাদের। ঠিকানা? আমাদের ঠিকানাটা হচ্ছে তেজগাঁ 7 রাস্তা, হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে। স্ক্রিনে আমাদের নাম্বার আছে, আপনি যোগাযোগ করবেন এবং আমরা লোকেশনটা শেয়ার করে দিলে আপনার জন্য সুবিধা হবে, যেভাবে হোক। এটার দাম কত ভাইয়া? এটার দাম 25,50,000 টাকা, 2013 মডেল ভাইয়া, এবং তেলের গাড়ি। এটাও কিন্তু তেলের গাড়ি। এরপরে কি দেখাবেন? এরপর ডানে বামে অনেক গাড়ি রাখা যাইতেছি, কেন জানেন? এগুলা সব বিক্রি হয়ে গেছে। ওই যে আঙ্কেল আসছে, এগুলা সব বিক্রি হয়ে গেছে। এটা কি এলিয়ন? এটা হচ্ছে এলিয়ন। এটা হচ্ছে 2015, বেশ কয়েকটা এলিয়ন প্রিমিয়াম আমাদের ঢাকা মেট্রোতে আছে। এটা হচ্ছে আপনার 2015 মডেল এবং 2000 আপনার হচ্ছে 18-তে রেজিস্ট্রেশন। ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র, বিস্কিট কালার, একদম মনের মতো কালার, দেখছেন? এটাও কিন্তু তেলের গাড়ি ভাই, মডেল 15। হ্যাঁ, পাল কালার 15, রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন 18-তে 34 সিরিয়ালের। এটার প্রাইস কত দাদা? এটার প্রাইস পড়বে হচ্ছে 27,50,000 টাকা। 27,50,000 টাকা। গাড়ি পছন্দ হলে সাথে সাথে ফোন দিয়ে দিন। এক্সিও কত মডেল? এক্সিও ভাইয়া, এটা হচ্ছে এক্সিও 2012 মডেলের গাড়ি। এটা হচ্ছে সর্বশেষ মডেল। এটা হচ্ছে 2012 মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2018-তে। আচ্ছা, সিলভার কালার গাড়ি এবং ভিতরে হচ্ছে আপনার অফ হোয়াইট ইন্টেরিয়র। এই দেখেন, এটা লিমিটেড প্যাকেজের গাড়ি, এসির অপশনটা টাচ, দেখছেন? জি। এক্সিও পার্সোনাল ইউজ করেন বা ভাড়ায় চালান, গাড়ি কিন্তু দেখে শুনে বুঝা কিনতে হবে। এটা কিন্তু তেলের গাড়ি। 17-তে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে 17 শেষের দিকে। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস 17,50,000 টাকা, 2012 মডেলের গাড়ি। ওকে, 12 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, শেষের দিকে রেজিস্ট্রেশন। দাম হচ্ছে 17,50,000 টাকা। 17,50,000। এই গাড়িটা নিয়ে একটা কথা বলি, আমি একটা লাইভে একটা ভুল ইনফরমেশন দিছিলাম, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সরি। আমি মনে করছিলাম এই বডি কিটটা বাংলাদেশে করছে, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম এই গাড়িটা জাপান থেকেই আসছে এরকম। এবং এটা কিন্তু অকশন পেপারও আপনি এই মানে চেহারাই পাবেন, ঠিক আছে? গাড়ির যে লুক দেখতেছেন এটা জাপান থেকেই এরকম আসছে, এই বডি কিটটা বাইরে থেকে আসছে, এটা বাংলাদেশের না। এবং আপনার নিচে যে বডি কিটের এগুলো সব বাইরে থেকে এই অবস্থাতেই আসছে, এই অবস্থাতে আসছে। অপশন চাইলে এটা আপনারা চেক করতে পারবেন। এটা মডেল কত ভাইয়া? এটা মডেল 2011 মডেল আর রেজিস্ট্রেশন 2011 মডেল, রেজিস্ট্রেশন 2016-তে। তেলের গাড়ি। জি। গাড়িটা হচ্ছে অকটেন দিবেন, মাজদা এক্সেলা এবং পাল কালার। এটা হালকা টাচ আপ করা আছে, এটা হালকা টাচ আপ করা নাই, হালকা টাচ আপ করা আছে। ওকে, এবং সম্পূর্ণ তেলের গাড়ি, অকটেন দিবেন। এবং এই গাড়ির এই জিনিসগুলো আমার ভালো লাগছে, আমি এক্সেলায় অনেক দেখছি, এই জিনিসটা পাইনি। এটা কি আফটার মার্কেট লাগাইছে কিনা জানি না। ওটা না, এটা 100% জাপানি। এটাও জাপান থেকে আসছে? জি জি, জাপানিজ, কিন্তু খুবই সুন্দর। আপনার মার্কেট হলে এত সুন্দর হবে না, আপনি আপনার মার্কেট আগে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এটার দাম কত দিবেন দাদা? এটার দাম হচ্ছে 16,50,000 টাকা। 16,50,000 টাকায় মাজদা এক্সেলা ফুল বডি কিটেড। আচ্ছা, তাহলে এই ভিটস জুয়েলা, এটা হচ্ছে 2011 মডেল। আপুরা, ভাবিরা, আমার বোনেরা কই, এটা কিন্তু মানে লেডিদের বেশি পছন্দ হবে। পিঙ্ক কালারের গাড়ি না?
এটা হচ্ছে ভিটস জুয়েলা। এটা কিন্তু 100% অরিজিনাল কালার, আচ্ছা। মানে হচ্ছে কালারটা কিন্তু পিঙ্ক কালারে আসছে। আর আমরা টাচ আপ করার ভেতরে শুধু হচ্ছে সামনের ওই বাম্পারটা করা হয়েছে, বাম্পারটা চালাইছে। আচ্ছা দেখেন, এটাতে কিন্তু সিট কভার আসছে আপনার কফি কালারের, কফি কালার, এগুলাই কিন্তু অরিজিনাল সিট। এটাতে পুশ স্টার্ট আসছে, তারপর ড্যাশবোর্ডের এই যে এখানেও কফি কালার, সাইডের এখানেও কফি কালার, এখানেও কফি কালার, গাড়ি বাইরে হচ্ছে পিঙ্ক কালার। সিসি মনে হয় 1300 নাকি দাদা? এটা 1300 সিসি। জি, ভিটস জুয়েলা। মডেল কত? এটা মডেল 2011 মডেল এবং রেজিস্ট্রেশন 2015-তে। 11 মডেল, 15তে রেজিস্ট্রেশন এবং অকটেন দিবেন। অকটেন দিবেন, তেলের গাড়ি। জি, তেলের গাড়ি। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত দাদা? দাদা এটার প্রাইস পড়বে, এটার আমি প্রাইস রাখতে পারবো হচ্ছে 13,80,000 টাকা। হ্যাঁ। 13,80,000। আপনি ভিটস গাড়ি, এটার প্রাইস একটু বেশি কারণ এটা জুয়েল। আপনার অনেক মানে অপশনের গাড়ি আছে। এটা হচ্ছে আপনার চাবি স্টার আছে, পুশ স্টার আছে, ভিতরে ইন্স্যুরেন্স চেঞ্জ আছে, অনেক কিছুই আছে। বিভিন্ন গ্রেডের গাড়ির দাম বিভিন্ন ভাবে। এই জন্য এটার প্রাইস পড়বে হচ্ছে 13,80,000 টাকা। 13,80,000 টাকা। এরপর কি দেখাবেন? এরপরে আমি একটা দেখাবো হচ্ছে সিএসআর দেখাবো 17 মডেল। এটা হচ্ছে 17 মডেল এবং রেজিস্ট্রেশন 2022-এ। ওকে, ঠিক আছে। এটা 17 মডেল, রেজিস্ট্রেশন 2022-এ। এটা কিন্তু 100% জিএলইডি প্যাকেজ। আচ্ছা, অরিজিনাল জিএলইডি। কালার হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, ভেতরটা দেখেন। সিএচআর একটা সাদা ছিল ভাইদের কাছে, এটা কিন্তু বিক্রি হয়ে গেছে, এখন এটা অ্যাভেলেবল আছে। আর আশা করতেছি আপনারা সিএচআর এখানে এসে দেখলে গাড়ি পছন্দ হবে। আমাদের বেশ কয়েকটা সিএসআর ছিল, বেশ কয়েকটা সিএসআর বিক্রি হয়েছে। আরো সিএসআর এর যে ভেতরে একটা কাস্টমার আছে, উনি সিএসআরই নিছে। আচ্ছা, যাই হোক, এটার প্রাইস কত দাদা? এটার প্রাইস 28,50,000 টাকা। আস্কিং প্রাইস 28,50,000। জি জি। আচ্ছা, ঢাকা মেট্রো থেকে চলছে লাইভ 7 রাস্তা তেজগাঁ হোটেল হলিডে ইন এর পাশে। এই যে একটা রাজকীয় গাড়ি, একটা কালো কালারের প্রিমিও দেখাই না? এটা মডেল কত? এটা মডেল 2015 মডেল। 15 মডেল। হ্যাঁ, এটা হচ্ছে 15 মডেল। এটা ইএক্স প্যাকেজের গাড়ি। সিট পাওয়ার আছে, সবকিছু আছে, শুধু সিট পাওয়ার না, যা থাকা দরকার একটা গাড়িতে, পূর্ণাঙ্গ গাড়িতে যা 15 মডেল, 16তে রেজিস্ট্রেশন। জি। কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক, কালারটা কিন্তু অরিজিনাল কালার। ভিতর হচ্ছে আপনার এই যে দেখেন, দেখছেন 25টা বেজ, গুডি ফেব্রিক্স, সিট পাওয়ার, আইডল স্টপ, স্টিয়ারিং উডেন মডেলের একদম সেরা প্যাকেজটাই হচ্ছে এটা। স্টিয়ারিং উডেন, ক্রুজ কন্ট্রোলার সব আছে। তেলের গাড়ি। হ্যাঁ, আমি কিন্তু প্রাইস কমাই দিচ্ছি, প্রত্যেকটা প্রাইস কিন্তু কমাই দেবো, এটাও কিন্তু কমাই দিব ইনশাআল্লাহ। কত দাম দাদা? এটার দাম পড়বে হচ্ছে আপনার 28,50,000 টাকা। 28,50,000 টাকা। ওকে, তারপর সামনে আসেন একটা লাল কালারের গাড়ি আছে। এটা যারা ছোটখাটো একটা গাড়ি চাচ্ছেন, আইরিশ বা অরিশ যেটাই বলেন। অরিশের মডেল কত? এটা হচ্ছে 2012 মডেল। এটার মধ্যে স্মার্ট স্টপ আছে। হ্যাঁ, এটা কিন্তু আইডল স্টপ আছে এবং পুশের গাড়ি। এই দেখেন পুশ স্টার্ট, এবং এটার মধ্যে কিন্তু আপনার আইডল স্টপও আছে। গাড়ির সিটটা খুব সুন্দর, এটা কিন্তু বিল্ট ইন সিট। এই যে আইডল স্টপের বাটন, এই অফ, জামে পড়লেই গাড়ির ইঞ্জিন অফ। হ্যাঁ, তেল খরচ কম, হ্যাঁ, মাইলেজ ভালো পাবেন। অরিশের প্রাইসটা কত দাদা? এটার প্রাইস পড়বে হচ্ছে 19,50,000 টাকা। 19,50,000 টাকা। 19,50,000। এই গাড়িটা কিন্তু 1500 সিসি। 1500? এটা 1500 সিসি, বাট এটার কিন্তু অরিজিনাল কালার আছে। হ্যাঁ, এবং 17তে রেজিস্ট্রেশন। 2017-তে রেজিস্ট্রেশন, 2012 মডেল, পুশ স্টার্টের গাড়ি। ঠিক আছে। আর একটা গাড়ি দেখাবো, কোরান্ডো ভাইয়া। এটা হচ্ছে এটা কিন্তু আপনার হচ্ছে ভিতরটা দেখেন, কোরিয়ান গাড়ি ভাইয়া। হ্যাঁ, এটার ভেতরটা দেখেন। এই গাড়িটার ভেতরে কিন্তু অনেক অপশন আছে ভাইয়া, দেখেন। ক্রুজ কন্ট্রোলার আছে, তারপর আপনার টিকটনিক গিয়ার আছে, লেদার সিট, 100% হার্ড লেদার। আচ্ছা, এটা হচ্ছে কুরান্ডো, সাংওয়াং কুরান্ডো, এবং এটা সিসি কিন্তু 1500 সিসি। 1500। হ্যাঁ, এটা 1500 সিসির জিপ। জি। আচ্ছা, ভিতরটা অনেক ফ্রেশ। এটা কিন্তু আপনার এর আগেও দেখাইছিলাম, গাড়িটা খুব কম চলা গাড়ি। এবং যারা 5 সিটারের মধ্যে একটা জিপ খুঁজতেছেন অল্প টাকার মধ্যে, একটু লাক্সারি টাইপের, তাদের জন্য। এবং এটার যে এক্সট্রা চাকা, এটা মেন চাকা আর এক্সট্রা চাকা কিন্তু সেম, বেশ বড় এবং একদম নতুন অবস্থা। এটা এখনো মনে হয় একবার ইউজ করে নাই। দারুণ গাড়িটা, খুব চমৎকার। একটু দেখেন লাইটিংটা দেখেন। হ্যাঁ, লাইটিংটা অনেক সুন্দর, লাইটিং কিন্তু অনেক সুন্দর। লাইটটা এটা কিন্তু 100% অরিজিনাল, কোথাও কোনো 1% জায়গাও কালার করা হয় না। এটা মডেল কত দাদা? এটা মডেল হচ্ছে 2020-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, একেবারে 100% অরিজিনাল কালার। 20-এর মডেল, 20-এই রেজিস্ট্রেশন। ওকে, একদম ফ্রেশ। আরে আবার গান বাজে কই, যন্ত্রণায় আছি, গান চালানো যাবে না। এটা ড্যাশবোর্ডটা দেখেন কি সুন্দর, বিমানের মতো, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বাটন, দেখছেন? কঠিন। দাদা জি, এই গাড়িটার প্রাইস কত? সিসি তো 1500 না? এটা সিসি 1500, প্রাইস একেবারে কমাই দিব। সিটগুলো অনেক সুন্দর, বৈশাও আরাম আছে। সামনের লুকটাও আসেন দেখেন, এই যে সুইচগুলো কত দারুণ। গাড়ির মাইলেজও অনেক কম, অল্প ইউজ করা গাড়ি। মিকা ব্লু কালারের,
মিকা ব্লু। এটার প্রাইস কত? এটা 100% অরিজিনাল কালার। এটা প্রাইস পড়বে 27,50,000 টাকা, অনলি 27,50,000 টাকা। 27,50,000 আমাদের কালো কালারের একটা কোরান্ডো ছিল, ওটা কিন্তু আমরা রেট দিয়েছিলাম আপনার 30 লাখ টাকার কাছাকাছি, 29 লাখ। এটা 27,50,000, এটা 27,50,000 টাকা, ফুল ফ্রেশ গাড়ি। আচ্ছা জি। ঢাকা মেট্রোতে এই মুহূর্তে সবচাইতে হিট গাড়ি যেটা, আমার মনে হয় এটা আজকে বিক্রি হয়ে যাবে, অ্যাকোয়া হাইব্রিড 14 মডেলের জাপানি বডি কিট সহ এই গাড়িটা আজকেই আসছে, মাত্র ধুয়া মুয়া রেডি করছে। অ্যালয় রিমটা দেখেন কত সুন্দর, এবং 14 মডেলের গাড়ি, 19-এর রেজিস্ট্রেশন না 20-এর রেজিস্ট্রেশন করা। এবং এই গাড়িটা ভাই যেই দেখবে একদম প্রথম চান্সে আইসা পছন্দ করে ফেলবে, ঠিক আছে। গাড়িতে তো ধুলা নাই সুমান, কি মুছছো, এটা তো ধুলা নাই। ওকে, গাড়িটা অনেক ফ্রেশ। আসেন, আশা করতেছি একটা 15 লাখ টাকার নিচে একটা বেস্ট গাড়ি পাবেন, মাইলেজও ভালো পাবেন। এইগুলা গাড়ি নিয়ে ভাইয়া বললাম তো 5 থেকে 7 বছর কিচ্ছু করতে হবে না, কথা দিলাম। ঠিকানাটা একটু বলে দেন, লাইভ আমাদের হচ্ছে ঠিকানাটা হচ্ছে তেজগাঁ 7 রাস্তা। এই যে হোটেল হলিডে ইন, এটা হচ্ছে হোটেল হলিডে। এই সাইডে হচ্ছে আপনার মগবাজার, মগবাজার, এই সাইডে মগবাজার, আর এই সাইডে হচ্ছে মহাখালী, 7 রাস্তা মহাখালী। আমরা মিডল পয়েন্টে আছি। মিডল পয়েন্টে, হ্যাঁ। হোল্ডিং নাম্বার হচ্ছে 26 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি। 26 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁ, ঢাকা। ওকে, ভালো থাকেন সবাই। ঢাকা মেট্রো, এই শোরুমের নাম্বার ম্যাক্সিমাম গাড়ির পিছনে লেখা থাকে। জি জি। ঢাকা মেট্রো থেকে আপাতত বিদায় নিলাম, খুব শীঘ্রই আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলে থাকলে এখন একটা লাইক দিয়ে দেন। আল্লাহ হাফেজ। আপনাদের গাড়ি কিনার আগ পর্যন্ত আমি কন্টিনিউ চালিয়ে যাবো, এবং সাথে আপনাদেরকে আমি চাই। আল্লাহ হাফেজ।